হাই বন্ধুরা, আমি আবারও এসে গেলাম আমার চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। তো দুর্গাপুজো তো এসে গেল। তো আমরা বাঙালি, বাংলার দুর্গাপুজো শ্রেষ্ঠ পুজো। তো দুর্গাপুজোয় তো বাঙালি মানে ঘুরবে ফিরবে খাবে দাবে আরও অনেক কিছু। তো কিন্তু তার মধ্যেও বাঙালি কিন্তু কোথায় ঘুরবে না, দুর্গা মণ্ডপে মণ্ডপে ঘুরবে। তো দুর্গা মণ্ডপে ঘোরার আগে আমাদের তো জেনে নিতে হবে নাকি কোথায় কি দুর্গা মণ্ডপ হচ্ছে। সেয়ারই উদ্দেশ্যে আমি আজকে তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব শ্রীরামপুরে। শ্রীরামপুরে কিন্তু খুব ভালো ভালো দুর্গাপুজো হয়। তো সেখানে কোথায় কি পূজা মণ্ডপ তৈরি হচ্ছে, ইতিমধ্যে দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর বলতে পারেন এক মাসও বাকি নেই। তো জেনে নিই শ্রীরামপুরে কোথায় কোথায় দুর্গাপুজো হচ্ছে এই আমার ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা বালির আশেপাশে থাকেন তারা তো অবশ্যই শ্রীরামপুর যাবেনই, ও বালি কেন আরও অন্য দূরে যারা থাকেন আমি বলবো শ্রীরামপুরে আসুন। শ্রীরামপুরে কলকাতার মতনই ভালো ভালো অনেক দুর্গা পূজা মণ্ডপ তৈরি হয়। আপনারা এসে সেই পূজা মণ্ডপগুলোতে প্রবেশ করুন, ঠাকুর দর্শন করুন। হ্যাঁ, তো আমি ভিডিওটা বেশি বড় করব না। আমি আপাতত আমি বাড়িতে দাঁড়িয়ে আছি, আমি একদম বেরোবো, বেরিয়ে ডাইরেক্ট শ্রীরামপুর যাব। শ্রীরামপুরে গিয়ে পূজা মণ্ডপে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো বেরিয়ে পড়ি। আমি এই মধ্যে এসে পৌঁছে গেছি যে শ্রীরামপুর মার্কেটের ভেতরে যে পুজোটা হয় সেই পুজোটায় মণ্ডপের সামনে আমি এসে পৌঁছে গেছি। তো আমি এখানে এক ভাইয়ের কাছ থেকে জানলাম যে এইখানে এবারে এনাদের ভাবনা হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। তো আমি এরকম কোনো পরিচিত ছিলাম না যে লন্ডনে স্বামীনারায়ণ মন্দির বলে কোনো মন্দির আছে, বা আমি জানতাম না। তো এনাদের কাছ থেকে শোনার পর আমার একটু ডাউট হওয়ার পরে আমি আগে নেটে সার্চ করে দেখে নিই, হ্যাঁ সত্যি আছে। তো সেই রকমই আমি সেই ছবির সাথে এনাদের সাজ, অনেক রকম সাজ এখানে রাখা রয়েছে, সেগুলোর সাথে আমি মিলিয়ে দেখছি যে না, একদম কপি টু কপি বলা যায়, একদম কপি টু কপি প্যান্ডেল এনারা চেষ্টা করছে তৈরি করার। জাস্ট সাজগুলো আমার বা ছবির সাথে প্যান্ডেলের গেট আপ বা মডেল যা দেখে মনে হলো মিলিয়ে যে তৈরি করছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই একটু সাজগুলো, কীরকম সাজ রাখা রয়েছে এখানে। দেখো এখানে অনেক রকমের কাজ রাখা রয়েছে। তো এই ডিজাইনগুলো, এই যে ডিজাইন, এই যে চূড়া, অনেক রকমের চূড়া এখানে রাখা রয়েছে। এই চূড়াগুলোই উঠবে প্যান্ডেলের ওপরে, প্যান্ডেলের মাথায়। আর এবারে প্যান্ডেলের ছবিটা একবার লক্ষ্য করি, প্যান্ডেলটা ঠিক হতে চলেছে এই রকম। আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা একবার নেটে সার্চ করে ভালো করে স্বামীনারায়ণ মন্দির একবার দেখে নিন। আর এই প্যান্ডেলটা আমার দেখে মনে হলো যে পুরো বহু কপি টু কপি হতে চলেছে, যেরকম এনারাদের ভাবনা। ঠিক আগের বছর যেরকম হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির, ঠিক সেই রকম টাইপেরই একদম হোয়াইট নিখুঁত কাজ দিয়ে এনারা সাজতে চলেছেন এই পূজা মণ্ডপ। তো যতক্ষণ না পূজা মণ্ডপ কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো আমরা কিছু জানতে পারবো না। তো এই পূজা মণ্ডপ কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে দেখতে আসতে হবে, ও দেখে আমাদেরকে বলতে হবে যে এখানে যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, দেখুন আমার পিছনে
মিস্ত্রিদের রুম করা রয়েছে, মানে কি বলবো, এনারা একটা ব্যবস্থা করেছেন, একটা রুম করেছেন। সেখানে মিস্ত্রিরা সারা দিন সারা রাত অক্লান্ত পরিশ্রম করে পূজা মণ্ডপটি ফুটিয়ে তোলার কাজ করে চলেছেন। তো এবার আমি আস্তে আস্তে পূজা মণ্ডপের ভেতরের দিকে যাব। পূজা মণ্ডপের ভেতরের দিকে এগোচ্ছি। দেখুন এখানে অনেক রকম বাটাম ফাটাম সব রাখা রয়েছে। তো এনাদের স্পেসটা এবারে অনেকটা বড় হতে চলেছে। আমি যা দেখতে পাচ্ছি এনাদের স্পেসটা এবারে অনেকটা বড় হতে চলেছে। তো এবারে একটা অন্যরকম কিছু থাকবে বলে মনে হচ্ছে। অন্যবারে এনাদের স্পেস, এন্ট্রি স্পেস বা বাইরে ভেতরে আসা যাওয়ার যে রাস্তা, সেইটা অনেক কম পাওয়া যেত। এবারে মনে হচ্ছে কিছু বড় আমরা পেতে পারি। ঠিক আছে, এখানে মিস্ত্রিরা সব প্যান্ডেল সাজানোর কাজ করছে। আমার এসে পৌঁছতে রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা আলো জ্বলে গেছে। এখানে এনারা প্রতিমা পূজা মণ্ডপের ভেতরেই তৈরি হয়, সেটাও তোমরা দেখতে পাচ্ছ যে পূজা মণ্ডপের ভেতরে প্রতিমা তৈরি হচ্ছে। আপাতত খড়ের কাঠামো তৈরি করে সেখানে মাটি লাগানো অলরেডি পুরো কমপ্লিট। খালি একটু ফিনিশিং দিয়ে রং চাপানোর পালা আর মায়ের সাজ পরানোর পালা। দেখতে পাচ্ছ তোমরা সিলিংটা, ও অসাধারণ নিখুঁত কাজ করে এনারা এই মণ্ডপটিকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। তো আপনারা যখন এসে পূজা মণ্ডপ দর্শন করবেন তখনই এনাদের এত অক্লান্ত পরিশ্রমটি সাফল্য লাভ করবে। কেন, এত অক্লান্ত পরিশ্রম করে এনারা যখন প্যান্ডেলটা বানাচ্ছেন, তখন আপনারা যদি প্যান্ডেলে না আসেন, পূজা মণ্ডপে না আসেন, তাহলে কী করে হবে? তো এনাদের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, দেখুন এখানে এক ভাই কাঠ কাটছে। অনেক প্যান্ডেলের কাজগুলো বাইরে রাখা রয়েছে। এনাদের কিন্তু এইরকম সব কাজ সবসময় কিন্তু রেডি থাকে না। এনাদের কিন্তু কনসেপ্ট অনুযায়ী ছাঁচ তৈরি করে এনে এনাদেরকে ফিটিং করতে হয়। দেখুন পুরো সিলিং, আপনারা এলেই দেখতে পাবেন যে পুরো সিলিংটা কিন্তু এই রকম ধরনের একটা কাজ আপনারা সবাই দেখতে পাবেন। আর পুরো মন্দিরটা কমপ্লিট হলে আপনারা সবাই দেখতে পাবেন। আপাতত আপনারা বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যে মণ্ডপটি কীরকম হতে চলেছে। তো এই মণ্ডপটি কিন্তু মিস করা যাবে না। আর এই মণ্ডপটি দেখতে আসতে হলে আপনাদের কোথায় আসতে হবে? শ্রীরামপুরে। তো আমার সাথে এতক্ষণ ধরে আপনারা ঘুরে শ্রীরামপুর মার্কেটের পুজো প্যান্ডেল দেখতে পেয়ে গেলেন। কিন্তু এটা যখন কমপ্লিট হবে তারপরে কিন্তু আপনাদেরকে নিজের দায়িত্বে আসতে হবে, এসে কিন্তু পূজা মণ্ডপ পরিদর্শন করে যেতে হবে। নাহলে কিন্তু খুব বড় একটা জিনিস মিস করে যাবে। 2024-এ এনাদের ভাবনা যেটা আছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আমরা কেউ লন্ডন যেতেও পারবো না, অবশ্য স্বামীনারায়ণ মন্দির আমরা নিজেদের চোখে দেখতেও পারবো না। তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কিন্তু এখানে এসে আপনাদের ঘুরে যেতে হবে। আর নেক্সট ভিডিও, আজকে অনেক রাত হয়ে গেছে বলে আমি ভেবেছিলাম যে এখানে সব পুজো মণ্ডপগুলো আমি কভার করব, তো হলো না। অনেক রাত হয়ে গেছে, আমাদের বেরোতে অনেক টাইম চলে গেছে। তো পরে অন্য কোনো দিন এসে আমি আরও আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। আরও পুজো মণ্ডপে, শ্রীরামপুরে অনেক ভালো ভালো পুজো মণ্ডপ হয়। আপাতত আজকে একটাই কভার করতে পেরেছি, তো তোমাদেরকে একটাই দেখিয়েছি। পরে নেক্সট ভিডিওতে আমি আরও চেষ্টা করব সকাল সকাল এসে আমি সব পুজো মণ্ডপ, সব তো হবে না, শ্রীরামপুরে অনেক পুজো, তো কিছু পুজো মণ্ডপ কভার করার চেষ্টা আমি করব। যেগুলো ভালো সেগুলো আপনাদেরকে দেখাবো। আজ একটাই দেখালাম। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।